আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল এক বন, সে বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবে দুবেলা খেয়ে না খেয়ে উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাদ সিয়াম কাজা করতো না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করতো না। প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইল খানিক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল সে। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ এই নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরের শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করলো তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কোঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ডাল ও ছাল পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাস খানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তাই নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামেই বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে কাঠুরের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় কাঠুরের বাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস সে চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করেছে, তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারের অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকে সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরে তুই তোর মরার জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতেই মরতে হবে। সে কাঠুরেকে কথাগুলি বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। কাঠুরেও 1 পা 2 পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারালো না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। এই কথা শুনে সে উচ্চস্বরে হেসে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যুও কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়লো। সেই সাথে আরো 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়লো। কাঠুরে লক্ষ্য করলো প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়লো সেটি ওই শিয়াল কাঠুরে যা সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম মহান আল্লাহ তাআলা এমন ভাবে করেন। মহান আল্লাহ তাআলার হাতেই সকল কিছুর ক্ষমতা। মহান আল্লাহ তাআলা কারো ক্ষতি করতে চাইলে এমন কোনো ব্যক্তি নেই যার উপকার করতে পারে। আবার মহান আল্লাহ তাআলা কারো উপকার করতে চাইলেও
পৃথিবীর এমন কোনো শক্তি তার সামান্যতম ক্ষতিও করতে পারে না। কাজেই সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং বান্দার উপর কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব।